হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 10টি পিতা পুত্র অঙ্ক শেয়ার করব যা বিগত 10 বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তাই এতটুকু বলতে পারি, সামনে যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক 100% কমন পেতে যাচ্ছেন। তো দেরি কিসের, চলুন শুরু করা যাক। আমরা প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 90 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পিতার বয়স কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিব পুত্রের বয়স আগে, যে পুত্রের বয়স ধরি এক্স বছর, ওকে। আর পিতার বয়স, এখানে কোশ্চেনে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়স হবে টয়েস এক্স বছর। আবার কোশ্চেন দেওয়া আছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 90 বছর, তাহলে কি আমরা লিখতে পারি টয়েস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 90? হ্যাঁ, পারি। আর এটাকে যদি সমাধান করি তাহলে 3x ইকুয়াল টু 90, এক্স ইকুয়াল টু 30। তার মানে হচ্ছে পুত্রের বয়স যে আমরা এক্স ধরেছি সেই পুত্রের বয়স 30 বছর বের হয়েছে, কিন্তু কোশ্চেনে বলেছে পিতার বয়স কত, তাহলে পিতার বয়স হবে টয়েস এক্স বছর, তাই না? 2 ইন্টু এক্সের মান 30, তাহলে 2 ইন্টু 30 ইকুয়াল টু 60 বছর। পিতার বয়স 60 বছর। নাম্বার 2, পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? ভেরি সিম্পল, এখানেও ধরে নিব যে পুত্রের বয়স এক্স বছর আর পিতার বয়স কোশ্চেনে দেওয়া আছে কি পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পুত্রের দ্বিগুণ বলতে টয়েস এক্স, আর অপেক্ষা 2 বছর বেশি বলতে +2, তাহলে পিতার বয়স পাচ্ছি টয়েস এক্স প্লাস 2। তারপর কোশ্চেনে আছে পিতার বয়স 62 বছর, তাহলে কি আমরা লিখতে পারি শর্ত মতে যে টয়েস এক্স প্লাস 2 ইকুয়াল টু 62? হ্যাঁ, পারি। এটাকে সিম্পল একটু সমাধান করি, সেক্ষেত্রে টয়েস এক্স ইকুয়াল টু 60 আসে, এক্স ইকুয়াল টু 30 আসে, অর্থাৎ পুত্রের বয়স 30 বছর। নাম্বার 3, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর, অন্তর 22 বছর। পুত্রের বর্তমান বয়স কত? এটা সুপার শর্টকাট টেকনিকে করব, জাস্ট প্লাস মাইনাস হিসাব করব, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। তো এখানে দেওয়া আছে সমষ্টি 42 বছর, অন্তর 22 বছর, তাই না? তো পুত্রের বর্তমান বয়স এখানে বের করতে বলেছে, যদি পুত্রের বয়সটা বের করতে বলে তাহলে কি করব, এই সমষ্টি থেকে অন্তর বাদ দিয়ে জাস্ট 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 42 মাইনাস 22, তারপর হচ্ছে ডিভাইড বাই 2। এটাকে যদি ক্যালকুলেশন করি আসে 10, পুত্রের বয়স 10 বছর। আর যদি পরীক্ষায় পুত্রের বয়স না দিয়ে পিতার বর্তমান বয়স দেয়, তো সেক্ষেত্রে কী করব, এই সমষ্টি এবং অন্তর যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 42 প্লাস 22 ডিভাইড বাই 2, অর্থাৎ 64 ভাগ 2 ইকুয়াল টু 32। খুবই সিম্পল অঙ্ক। আবারও বলছি, পুত্রের বয়সটা হবে সমষ্টি এবং অন্তর মাইনাস করে 2 দিয়ে ভাগ করব, তারপর হচ্ছে পিতার বয়স যদি বের করতে বলে তাহলে সমষ্টি এবং অন্তর যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই ক্ষেত্রে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। নাম্বার 4, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? তো এই অনুপাতের অঙ্ক যদি পিতা পুত্রের ক্ষেত্রে থাকে, তো এক্ষেত্রে কি করব, পিতা এবং পুত্রের বয়স যে ধরে নিব, তো সেটা অনুপাতের সাথে জাস্ট এক্স গুণ করে দিব, ওকে। যেমন এখানে ধরবো পিতার বয়স 11x আর পুত্রের বয়স 4x, ওকে ফাইন, আমরা ধরে নিলাম। কোশ্চেনে দেওয়া আছে পুত্রের বয়স 16 বছর হলে, তাহলে কি আমরা বলতে পারি যে 4x ইকুয়াল টু 16? হ্যাঁ, পারি, কারণ একটু আগে তো আমরা পুত্রের বয়স ধরলাম 4x, তাই না? এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে x ইকুয়াল টু কত আসে? 4। এখানে কোশ্চেনে বের করতে বলেছে কি পিতার বয়স, পিতার বয়স কত ধরেছি? 11x, তাহলে 11 ইন্টু এক্স এর মান 4, তাহলে 4 11 40 বছর। আর যদি এখানে পুত্রের বয়স বের করতে বলতো তাহলে 4x ধরতাম, 4x ইকুয়াল টু 4 ইন্টু এক্স এর মান ধরতাম 4, 4 4 16, তাই না? এনিওয়ে আমাদের যেহেতু পিতার বয়স বের করতে বলেছে, এখানে পিতার বয়স হবে 11x ইকুয়াল টু 44 বছর। নাম্বার 5, পিতা ও মাতার বয়সের গড় 42 বছর। পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 32 বছর। পুত্রের বয়স কত? খুবই সিম্পল অঙ্ক। তো পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 42 বছর, তাহলে এদের সমষ্টি কত হবে, যেহেতু এখানে 2 জন, তাহলে 42 ইন্টু 2, এখানে 84 আসে, 84 বছর এদের সমষ্টি। পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 32 বছর, তার মানে এখানে 3 জনের বয়সের গড় হচ্ছে 32 বছর, তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত হবে? 32 ইন্টু 3, তাই না? 96 বছর। তাহলে এখানে অ্যান্সার বের করতে বলেছে পুত্রের বয়স কত, তাহলে এই 3 জনের বয়সের সমষ্টি থেকে 2 জনের যদি মাইনাস করে যায় তাহলে তো আমাদের পুত্রের বয়সটা বের হয়ে আসবে, অর্থাৎ পুত্রের বয়স 96 মাইনাস 84 ইকুয়াল টু 12 বছর। ভেরি ইজি। নাম্বার 6, বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। 20 বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। বাবার বর্তমান বয়স কত? একটু মনোযোগী হই আমরা। এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই যে ছেলের বয়স এক্স বছর আর বাবার বয়স 4x বছর। কেন 4x বছর? কারণ কোশ্চেনের প্রথম লাইনটাতে দেওয়া আছে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, এজন্যই 4x বছর, ওকে। 20 বছর পরে এই অংশটুকুর কাজ এবার আমরা করব। আচ্ছা, 20 বছর পরে ছেলের বয়স কত হবে? অবশ্যই x + 20, ইয়েস রাইট।
তারপর হচ্ছে 20 বছর পরে বাবার বয়স কত হবে? অবশ্যই 4x প্লাস 20। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। এবার কি বলেছে? 20 বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। তাহলে কি আমরা লিখতে পারি ছেলের বয়স যে একটু আগে ধরলাম এক্স প্লাস 20, মানে যেটা বের করলাম, সেই এক্স প্লাস 20 ইকুয়াল টু বাবার বয়সের অর্ধেক। ওকে, আমরা লিখি 4x প্লাস 20 ইন্টু হাফ, যেহেতু অর্ধেক বলেছে, তাই না? এটাকে আমরা সমাধান করি এখন। আর যদি গুণ করি যে 4x প্লাস 20 ইকুয়াল টু 2x প্লাস 40, 4x মাইনাস 2x ইকুয়াল টু 40 মাইনাস 20, 2x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 10। অর্থাৎ ছেলের বয়স আমরা পেলাম 10 বছর, কিন্তু কোশ্চেনে বলেছে বাবার বর্তমান বয়স কত। তাহলে বাবার বয়স ধরেছি কত? 4x বছর। তাহলে 4 ইন্টু এক্সের মান 10, 4 10 40 বছর। বাবার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। নাম্বার 7, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বর্তমান বয়স কত? তো এটাও সিম্পল অঙ্ক, মানে খুবই ইজি, ভয় পাওয়ার কিছু নেই। তো এক্ষেত্রে ধরে নেই পুত্রের বয়স x বছর আর পিতার বয়স 4x বছর। ওকে, যেহেতু পিতার বয়স হচ্ছে পুত্রের 4 গুণ। ওকে, গেল। তারপর আছে 5 বছর পর, এই অংশটুকু আমরা কাজটা করে নিব। আমি এখানে বারবার একটা কথা বলে রাখছি যে এই যে 5 বছর পর, 3 বছর পর, 2 বছর পূর্বে, এরকম যদি থাকে কোশ্চেনের মধ্যে, সেই অংশটুকুর কাজ কিন্তু আমরা যদি আগে ভাগে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটার অর্ধেক কাজ হয়ে যাবে। এনিওয়ে, 5 বছর পর তাহলে পুত্রের বয়স কত হবে? x প্লাস 5। আর 5 বছর পর পিতার বয়স কত হবে? 4x প্লাস 5। ওকে, এই পর্যন্ত গেল। তারপর কি বলছে? 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে কি আমরা লিখতে পারি x প্লাস 5, যেটা আমরা একটু পেলাম আগে, x প্লাস 5 প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 60? হ্যাঁ, পারি। তারপর এটাকে যদি সমাধান করি যে 5x ইকুয়াল টু 5x প্লাস 10 ইকুয়াল টু 60, 5x ইকুয়াল টু 60 মাইনাস 10, 5x ইকুয়াল টু 50, x ইকুয়াল টু 10। অর্থাৎ এখানে মানে কার মানটা বের হয়ে আসলো? পুত্রের বয়স x ইকুয়াল টু 10 বছর। তাহলে পিতার বয়স কত হবে? 4 ইন্টু এক্সের মান 10, তাহলে 4 10 40 বছর। পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। নাম্বার 8, পিতা ও 2 পুত্রের গড় বয়স 20 বছর। 2 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। পিতার বর্তমান বয়স কত? পিতা ও 2 পুত্র বলতে এখানে 3 জনকে বোঝাচ্ছে। তো 3 জনের যদি গড় বয়স হয় 20 বছর, তাহলে 3 জনের বয়সের সমষ্টি হবে 20 গুণন 3, 60 বছর, তাই না? এনিওয়ে, 2 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। তাহলে 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের সমষ্টি হবে 12 গুণন 2, 24 বছর। আচ্ছা, এখন বলুন তো যে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে? মানে এই 2 পুত্রের বর্তমানে এই 2 পুত্রের বয়সের সমষ্টি হবে 24 যোগ 4, 28 বছর। এখানেও প্রশ্ন আসতে পারে যে এই 4 বছরটা কিভাবে পেলেন আপনি? আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি, কোশ্চেনে দেয়া আছে 2 বছর পূর্বে। আমি আবারও বলছি 2 বছর পূর্বে, অর্থাৎ বর্তমানে একজন পুত্রের বয়স বাড়বে 2 বছর করে। মানে বর্তমানে যদি আমরা বয়সের সমষ্টিটা বের করি, একজন পুত্রের বয়স বাড়বে 2 বছর করে। তাহলে 2 জন পুত্রের বয়স বাড়বে কত? অবশ্যই 2 যোগ 2, 4 বছর, তাই না? এখন হয়তো না, এখন শিওর বুঝে গেছেন যে এই 4 বছরটা কোথা থেকে এসেছে। এনিওয়ে, এই 4 বছর নিয়ে আর কোনো কনফিউশন নেই। তাহলে কোশ্চেনে কী বের করতে বলেছে যে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে, প্রথমে যে আমরা 60 পেয়েছি, 60 বছর, সেই 60 বছর থেকে 28 বছর যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো 32 বছর। অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 32 বছর। নাম্বার 9, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাথা ঠান্ডা রাখলে পরীক্ষার হলেও এটা 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে আনসার বের করা সম্ভব। ওকে, খুবই ইজি। এনিওয়ে, আমরা আগের মতো ধরে নেব পুত্রের বয়স x বছর আর পিতার বয়স 3x বছর। কেন? কারণ 3 গুণ বলছে। ওকে, তারপর 5 বছর আগে, আমি কিন্তু এর আগে বলেছি যে 5 বছর আগে, 5 বছর পরে বা 3 বছর আগে এরকম যদি থাকে তাহলে সেই অংশটুকুর কাজ আগে করে নেব। ওকে, তাহলে আমাদের অর্ধেক কাজ হয়েই যাবে অঙ্কের ক্ষেত্রে। তো 5 বছর আগে তাহলে পুত্রের বয়স কত হবে? x মাইনাস 5 বছর। আর 5 বছর আগে পিতার বয়স কত হবে? অবশ্যই 3x মাইনাস 5 বছর। এতটুকু তো বুঝেছি। ওকে, এরপর কি আছে? 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে কি আমরা লিখতে পারি যে পিতার বয়স অর্থাৎ 3x মাইনাস 5 ইকুয়াল টু পুত্রের বয়স কত? x মাইনাস 5 ইন্টু 4, যেহেতু 4 গুণ বলা আছে এজন্য 4 কি লিখতে পারি? হ্যাঁ, পারি।
তারপর এটাকে যদি সিম্পলি সমাধান করি, অর্থাৎ 3x - 5 = 4x - 20, তারপর 3x - 4x = -20 + 5 -x = -15, তারপর হচ্ছে মাইনাস মাইনাস ক্যান্সেল, x = 15, অর্থাৎ পুত্রের বয়স x = 15 বছর। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স ধরেছি আমরা 3x বছর, তাই না? তাহলে 3 × 15 অর্থাৎ 45 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে 45 বছর আর পুত্রের বয়স 15 বছর। ভেরি সিম্পল। নাম্বার 10, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই ক্ষেত্রে একটা কথা বলি, ভয়ের কিচ্ছু নেই, খুবই সিম্পল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, 15 থেকে 20 সেকেন্ডে আনসার বের করতে পারবেন। এনিওয়ে, এখানে ধরে নেই পুত্রের বয়স x বছর আর পিতার বয়স 5x বছর। কেন? কারণ 5 গুণের কথা বলা আছে। ওকে, 3 বছর পরে এই অংশটুকুর কাজ আমরা আগে করে নিব। 3 বছর পরে তাহলে পুত্রের বয়স কত হবে? x + 3। আর 3 বছর পরে পিতার বয়স কত হবে? অবশ্যই 5x + 3 বছর। ওকে, এতটুকু বুঝলাম। এবার শর্ত মতে যাই যে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তাই তো? তাহলে কি আমরা লিখতে পারি পিতার বয়স 5x + 3 = পুত্রের বয়স x + 3 × 4? হ্যাঁ পারি, কারণ 4 গুণ হয় বলেছে। তারপর আমরা সিম্পলি এটাকে সমাধান করি কয়েক সেকেন্ডের মধ্যে, যে 5x + 3 = 4x + 12, তারপর হচ্ছে 5x - 4x = 12 - 3, তারপর এখানে x = 9 আসে, অর্থাৎ পুত্রের বয়স x = 9 বছর। আর পিতার বয়স কত হবে? পিতার বয়স আমরা ধরেছি কত? 5x বছর, তাই না? তাহলে 5 × x এর মান 9, 5 × 9 45। তাহলে পিতার বয়স হচ্ছে 45 বছর আর পুত্রের বয়স 9 বছর। স্ক্রিনে এখন যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এই অঙ্কটা আপনাদের জন্য। এই অঙ্কটির কারেক্ট অ্যান্সার কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কেমন? আর আমরা তো 10 ধরনের অঙ্ক করলামই, তাই না? তো সেই 10 ধরনের অঙ্কের মধ্যে এই অঙ্কটিও পড়ে। এনিওয়ে, অঙ্কটি আমি পরে শোনাচ্ছি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পিতার বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? অবশ্যই এটা খুব ইজিলি বের করতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে প্লিজ এখনই একটা লাইক দিন এই ভিডিওতে। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।